হাই বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মপ আপ রাউন্ডের শিডিউল বেরিয়ে গেছে অলরেডি WBMCC ওয়েবসাইটে, তোমরা দেখে নিতে পারো। আর যারা দেখোনি আমাদের আগের ভিডিওটা তোমরা দেখে নাও, ওখানে বুঝিয়ে দিয়েছি কারা এলিজিবল তোমরা মপ আপ রাউন্ডের জন্য, ওয়েস্ট বেঙ্গলের স্টেট মপ আপ সেন্ট্রালাইজ মপ আপের জন্য কারা এলিজিবল, এটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে বোঝাবো যে তোমাদের প্রসিডিওরটা কি, অনেক লম্বা একটা প্রসিডিওর লেখা আছে, এটা একটু বোঝা একটু মুশকিল। আমি পুরোটাই পড়েছি, পড়ে তোমাদেরকে শর্টে সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করব। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যে আমাদের ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে লেগে থাকে, এতদিন তোমাদের কাউন্সিলিং গাইডেন্স আমরা করেছি আর অনেক মোটিভেশন দিয়েছি নিটের যারা অ্যাসপিরেন্ট তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকন টিপে দিও, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে জলদি পৌঁছে যায়। আর এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করো, ঠিক আছে? নিটের রেজাল্ট থেকে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে তোমাদের 2021-এ আবার নিটের রিঅ্যাপিয়ার হতে হবে না, তোমাদের এইবারেই হয়ে যাবে। এবারে যারা 2021-এর নিটে রিঅ্যাপিয়ার করবে তাদের সবার জন্য যেহেতু খুব বেশি দিন টাইম বেঁচে নেই, তাই আনএকাডেমি নিয়ে চলে এসছে পেহেল ব্যাচ ফর নিট 2021, যেটা মূলত ক্র্যাশ কোর্স ফর নিট 21। 21শে ডিসেম্বর থেকে স্টার্ট হবে। প্রিপেয়ার ফর মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন উইথ টপ এডুকেটার্স, এই ফ্যাসিলিটি নিয়ে মূলত এই ব্যাচ এগোবে। এরপরে তোমাদেরকে একটু বলে দেবো পেহেল ব্যাচে তোমাদের কোন কোন স্যার থাকবেন। দেখো, পঙ্কজ তলওয়ার স্যার থাকবেন, প্রদীপ চিত্তোরা স্যার থাকবেন, আশিস দেওয়ান স্যার থাকবেন, ডক্টর SK সিং থাকবেন অ্যান্ড ডক্টর সৌরভ শর্মা স্যার থাকবেন। দেখো, তোমাদের ব্যাচ শুরু হচ্ছে, আবার বলে দেওয়া হচ্ছে যে 21 ডিসেম্বর থেকে তোমাদের ব্যাচ শুরু হবে, যেটা 2021 নিটের জন্য একটা ক্র্যাশ কোর্স ব্যাচ। এবারে তোমাদের একটা জিনিস আমরা বলে দেবো যে ক্র্যাশ কোর্সের জন্য এই যে তোমরা 5 জন ফ্যাকাল্টিকে পাচ্ছ, ডক্টর SK সিং, পঙ্কজ তলওয়ার স্যার, আশিস দেওয়ান স্যার, প্রদীপ চিত্তোরা স্যার অ্যান্ড সৌরভ শর্মা স্যার, এরা যে কত এক একটা মূল্যবান জায়গা থেকে তোমাদের বিলং করছেন এবং তোমাদেরকে কীভাবে যে এডুকেশন দেবেন সেটা তোমরা দেখতেই পারো এনাদের ডেসক্রিপশনগুলো দেখে। তোমরা সবাই এদের ডেসক্রিপশনগুলো পড়ে দেখো এদের নিজেদের কোয়ালিফিকেশন এবং নিজেদের ক্রেডেন্সিয়ালিটি কতটা, তারপরে তোমরা ডিসাইড করো যে এর থেকে ভালো সুযোগ তোমাদের কাছে আর কি হতে পারে। এই সমস্ত কোর্সগুলোকে একদম খুব অল্প এবং সুবিধা মতো অ্যাক্সেস করার জন্য তোমাদেরকে কি করতে হবে, আনএকাডেমিতে যখন তোমরা সাইন আপ করবে তখন তোমরা ইউজ করবে আমাদের চ্যানেলের কোড বং মেডিকোস, BONGMEDICOS। এই কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে আরও অনেক 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 এক্সট্রা বেনিফিট। তাহলে আর দেরি কেন, আনএকাডেমি এবং দ্য বং মেডিকোসের সাথে লেটস ক্র্যাক ইট। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। এবার তোমাদের প্রসিডিওরটা অনেক একটু লেন্দি প্রসিডিওর লেখা আছে, তোমাদের তাও শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি। তাও কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা রিপ্লাই দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে এখানে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি না, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেক বড় এটা লেখা আছে। দেখো, তোমাদের সিট ম্যাট্রিক্সটা তোমাদের 22 তারিখে রিলিজ হবে, মপ আপের সিট ম্যাট্রিক্স। এবার মপ আপের সিট ম্যাট্রিক্স বেরোনোর পরে তোমরা যদি কোনো সিট ছাড়তে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের অলরেডি যারা অ্যালোটেড আছো ডেন্টাল, মেডিকেল, আয়ুষ কোনো কোর্সেই, আর মপ আপ রাউন্ডের সিট ম্যাট্রিক্সটা বেরোনোর আগে বেরোনোর পর যদি তোমরা সিটটা ছাড়তে চাও, তাহলে তোমাদের 1 লাখ টাকা পেনাল্টি লাগবে, কারণ সেই সিটটা আর মপ আপ রাউন্ডে প্রডিউস করতে পারছে না, সেই সিটটা একটা লস, সেটা করা উচিত নয়। তাই তোমরা যদি সিট ছাড়তে চাও তো এখনই ছেড়ে দিও, সিট ম্যাট্রিক্স বেরোনোর আগে 22 তারিখের, একদিন সময় আছে তোমার কাছে এখন, তো তোমরা সিটটাকে ছেড়ে দিও। আর যদি তারপরে ছাড়তে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য লস খুবই, কারণ 1 লাখ টাকা বন্ড তোমাদেরকে দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে? 4টে অবধি তোমাদের সময় 22 তারিখ, এটা প্রথম লাইনে লেখা আছে। সেকেন্ড লাইনে লেখা আছে যে তোমাদের আরজিকর মেডিকেল কলেজ, আমাদের কলেজে তোমাদেরকে আসতে হবে। মপ আপে তোমাদের 3 দিন টাইম দেওয়া আছে, 23, 24 আর 26, 3 দিন তোমাদের ডিভাইড করে দেওয়া হবে স্লট অনুযায়ী বিভিন্ন ছাত্রদেরকে। সেই স্লট অনুযায়ী তোমরা আসবে, টাইমের আগে আসবে না, টাইমের সময় আসবে, গ্যাদারিং করবে না, কোভিডের সিচুয়েশন, সবাই মাস্ক পরে থাকবে, স্যানিটাইজার নিয়ে থাকবে। আমাদের কলেজের গেটে তোমাদের
থার্মোমিটার গান নিয়ে চেক করা হবে। আর তোমাদের যারা কোভিড পজিটিভ হয়ে আছো বা তোমাদের এখানে লেখা আছে একটু পরে যে তোমাদের টেম্পারেচার যদি বেশি হাই থাকে তাহলে তোমরা আসবে না, তোমাদের কোনো রিলেটিভকে দিয়ে পাঠাবে তোমাদের টেম্পারেচার যদি হাই থাকে আর কোভিড পজিটিভ যদি তোমরা থাকো তাহলে, ঠিক আছে। আর অন্য যারা আছো তারা কিন্তু তোমরা স্টুডেন্টরাই আসবে, তোমাদের মা বাবাদের আসলে হবে না, তোমরাই আসবে। মা বাবারা আসবে, বাইরে থাকবে, কিন্তু ভেতরে তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে। এটা লেখা আছে এখানে, ঠিক আছে। 9টা থেকে তোমাদের শুরু হবে, প্রত্যেক দিন 3 দিনে 9টা থেকে শুরু হবে। এই জিনিসগুলো লেখা আছে এখানে, আমি শর্টে তোমাদের বুঝিয়ে দিলাম। আর তোমাদের এখানে লেখা আছে ডিক্লারেশন কোভিড শ্যাল বি মেড অ্যাভেলেবেল। হ্যাঁ, এইটাতে তোমাদের যারা কোভিড পজিটিভ তারা একটা ডিক্লারেশন ফর্ম, তোমরা ওখানে তোমাদের ডিক্লারেশন ফর্ম একটা দেওয়া হবে ওয়েবসাইটে, ওইটা ডিক্লারেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে রাখবে আর 4 তারিখে ওটা ফিল আপ করে ওখানেই দেবে। দেখো, ডিক্লারেশন অল দ্য ক্যান্ডিডেট অ্যাটেন্ডিং ফর সেন্ট্রাল মপ আপ কাউন্সেলিং also have to bring the declaration registration regarding COVID-19 which shall be made available in counseling website for printout from 4 PM 22nd 22 তারিখে তোমাদের 4টের সময় ডিক্লারেশনটা দেওয়া হবে, ওটা প্রিন্ট আউট করে রাখবে তোমরা, ঠিক আছে, সবাই করবে। আর এলিজিবল ক্যান্ডিডেট তোমাদেরকে একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ তোমাদেরকে আনতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল আর কলেজ আইডি কার্ড, আর নিট ইউজি র্যাঙ্ক কার্ড অ্যান্ড দ্য সাইন ডিক্লারেশন ডিউ টু কোভিড অ্যালং উইথ ওয়ান অফ দ্য ডকুমেন্ট অ্যাজ পার লিস্টেড বিলো। এই 3টের মধ্যে তোমাদের যে কোনো এগুলো তোমাদের নিয়ে আসতে হবে, এগুলো ডকুমেন্ট, ঠিক আছে, তোমরা দেখে নাও এটা। আর এখানে কি লেখা আছে তোমাদের বলে দিচ্ছি। টেম্পারেচার চেক আপ হবে, তারপর তোমাদেরকে ভেতরে ডাকা হবে, তোমাদেরকে আলাদা করে বসানো হবে সোশ্যাল ডিস্টেন্সিং করে, স্টুডেন্টদের খালি, ঠিক আছে। আর যাদের কোভিড পজিটিভ থাকবে তাদের প্যারেন্টসরা থাকবেন, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। দ্য অ্যাটেন্ডেন্স ডিস্ক শ্যাল বি ক্লোজড অ্যাজ পার টাইম স্লট। হ্যাঁ, এখানে এই প্যারাগ্রাফে লেখা আছে যে তোমরা টাইম স্লটের মধ্যে আসবে, কোনো ডিলে করবে না, কারণ লাস্ট তোমাদের একটাই চান্স এখন সিট পাওয়ার জন্য, তাই কোনো লাপারবাহি করবে না, কোনো ডিলে করবে না। যদি ডিলে হয়েও যায় কোনো কারণে তাহলেও তোমাদেরকে মানে টাইমের পরে যদি আসো, ওই দিনে আসতে হবে, কিন্তু টাইমের পরে যদি আসো তাহলে তোমাদেরকে একটা ডিক্লারেশন ফর্ম সাইন করতে হবে যে আমার যে সিট এখন ফাঁকা আছে আপাতত, মানে তার আগে যা ওই সিটগুলোই তোমাকে নিতে হবে। তুমি কিছু কমপ্লেন করতে পারবে না। তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে আর অন্যরা তোমার পেছনে থাকে আর তোমার থেকে আগে চলে এসেছে, তাদের কিন্তু সিটটা পেয়ে যাবে, এটা তোমরা কিছু করতে পারবে না। তাই জন্য আমি বলছি ভালো করে তোমরা টাইম অনুযায়ী তোমরা যাবে, 9টার সময় পৌঁছাবে, ওভার টাইমে যেও না, টাইমের আগে যেও না, টাইমের পরে যেও না, টাইম যেটা দেওয়া হবে ওই টাইমে যেও, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে এখানে কি দেওয়া আছে, কোনো প্যানিক করার কোনো ব্যাপার নেই। তোমাদের সিট অ্যালটমেন্ট প্রসেস শ্যাল বি, এখানে অ্যালগোরিদমটা বলেছে তোমাদের কীভাবে সিট অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। তোমাদেরকে বসানো হবে, তোমাদেরকে স্টেজে ডাকা হবে একে এক করে, তোমাদের মেরিট অনুযায়ী স্টেজে ডাকা হবে, তোমাদের র্যাঙ্ক যাদের আগে। তারপরে ওখানে তোমাকে চুজ করতে দেওয়া হবে যে কোন কলেজ তুমি, তোমার র্যাঙ্ক অনুযায়ী যে ফাঁকা যে কলেজগুলো এগুলো দেখানো হবে, ওইগুলোর মধ্যে তুমি নিজের চয়েস অনুযায়ী একটা কলেজ চুজ করবে, সে কলেজটায় তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে। তারপর নেক্সট জনের আসবে, এমনি করে চলতে থাকবে, ঠিক আছে। ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট টু টেক পার্ট, হ্যাঁ, আর ওখানে যে কলেজগুলো থাকবে ওইগুলোর মধ্যে তোমার যদি কোনো কলেজ পছন্দ না হয় তাহলে তুমি ওখান থেকে ফ্রি এক্সিট করে নিতে পারো, তোমাদের আগেকার সিটটাও রিটেন থাকবে, আর তোমাদেরকে আর অন্য কোনো সিট দেবে না ওরা, তুমি আর কোনো ফার্দার পার্টিসিপেট করতে পারবে না অন্য দিনে। আরেকটা যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে, এই পয়েন্টটা মনে রাখবে, তোমাদের যেই দিনে তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে ওই দিনেই তোমাদেরকে মপ আপ আমাদের আর্জি করে আসতে হবে। পরের দিন যদি আসো লেট করে, তোমাদের সেটা ক্যান্সেল, কোনো নেগোসিয়েশন হবে না, ক্যান্সেল হয়ে যাবে সোজা। দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল বি এন্ড ওয়ান্স দ্য সিট অ্যালটেড, এখানে ঠিক আছে। এবার একটা জিনিস এখানে যেটা দেওয়া আছে, যে এখানে অ্যালগোরিদম দেওয়া আছে যে তোমাদের যদি সিট বেঁচে থাকে আর স্টুডেন্টরা সেই ক্যাটাগরিতে না থাকে বেঁচে, তাহলে তোমাদের একটা জিনিস হবে, তোমাদের সিট কনভার্সন হবে, তোমাদের একটা ক্যাটাগরির সিট অন্য ক্যাটাগরিতে কনভার্টেড হয়ে যাবে। যেমন এসসি থেকে এসটি পর্যন্ত কনভার্ট হবে, তাও যদি ওটা ফিল আপ না হয় তাহলে এসটি থেকে ওবিসি এ থেকে ওবিসি বি হবে, আর ইডাব্লিউএস থেকে আনডিজার্ভের কনভার্সন হবে সিটটা, ঠিক আছে, এই জিনিসটা হবে। তারপরে কি লেখা আছে তোমাদের বলে দিচ্ছি।
আফটার কনভার্সন অফ সার্চ সিট এলিজিবল উইলিং ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড অ্যাজ পার র্যাঙ্ক। সেমভাবে তোমাদেরকে ডাকা হবে। আর তোমরা যারা ডিক্লাইন প্রোভাইডেড, তোমরা যারা ডিক্লাইন নিয়েছিলে আগে, মানে কোনো সিট পছন্দ হয়নি, তোমরা আবার পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে? তোমাদের যারা মানে কোনো সিট পাওনি তারাই পারবে। এখানে এটাই লেখা আছে। তারপর লেখা আছে ওয়ান্স এ ক্যান্ডিডেট গেটস অ্যালটেড আপগ্রেডিং সেন্টার মোড অফ কাউন্সিলিং অ্যাট হি ক্যানট কাম ব্যাক অ্যাগেন। হ্যাঁ, একটা সিট যদি তোমরা পেয়ে যাও তারপরে অন্য সিট তোমরা নিতে আসতে পারবে না, ঠিক আছে? তোমরা মপ আপে অলরেডি একদিন যদি সিট পেয়ে যাও তারপর আর কোনো আসবে না। তারপরে দ্য ক্যান্ডিডেট হু আর প্রেজেন্টলি অ্যাডমিটেড ইফ দে অট ফর এ সিট ইন মপ আপ দেন দ্য আর্লিয়ার সিট। হ্যাঁ, তোমাদের যে মপ আপে সিটটা পাবে, যদি একটা সিট অ্যালট করে নাও তাহলে তোমাদের আগেকার যে সিট পেয়েছিল এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, আবার সেই সিটটা ফেরত পাবে না, মপ আপের সিটটা তোমাদেরকে নিতে হবে। ইফ দে ডু নট রিপোর্ট টু সার্চ সিট অ্যাজ পার শিডিউল দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আউট অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড শ্যাল নট রিপোর্ট প্লেসড ইন দ্য কলেজ লেভেল মপ আপ। হ্যাঁ, এবার দেখো তোমাদের এখানে কী লেখা আছে বোল্ডে, যে তোমরা সিটটাকে যদি সিট ফাঁকা রয়ে যায়, কোনো কলেজেরই সিট ফাঁকা রয়ে যায় মপ আপ মানে সেন্টার লেভেল কাউন্সিলিংয়ে, তাহলে তোমাদের সেই সিটগুলো কলেজ লেভেল মপ আপ কাউন্সিলিংয়ে চলে যাবে। কলেজ লেভেলে মপ আপ আবার একটা হবে তোমাদের, যদি সিট এতেও যদি ফুলি ফিল আপ না হয় মপ আপে। কিন্তু আশা করি এমবিবিএসে ফাঁকা থাকবে না, থাকলে বিডিএস বা তোমাদের আয়ুষ কলেজগুলোতে থাকবে, ওতেও থাকবে না আমার মনে হয়, কারণ অনেক ছেলেপিলে আছে অ্যাডমিশন নিয়ে নেবে। ইফ দ্য ক্যান্ডিডেট হু ইজ প্রেজেন্টলি অ্যাডমিটেড ইন এ সিট বাট প্রোভাইড উইলিংনেস ফর মপ আপ। হ্যাঁ, এটা অনেকজনের ডাউট এই জিনিসটা, যে তোমরা মপ আপ রাউন্ডের জন্য উইলিংনেস দিয়েছো কিন্তু এখন তোমরা চাইছো না উইলিংনেস মানে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। তো এখানে সিম্পল একটা সলিউশন, তোমাদেরকে রিপোর্ট করতে হবে না, তোমাদের আগে যে সিটটা পেয়েছো রাউন্ড টুতে সেটাই তোমাদের রয়ে যাবে, এটার আর কোনো ফার্দার নেই, তোমাদেরকে যেতে হবে না, ঠিক আছে? If a candidate, if they do not report to such a schedule, এখানে কি লেখা আছে? If a candidate is newly allotted mop up then such candidate has to report to the newly allotted সিট টু মপ আপ উইদিন দ্য রিপোর্টিং। হ্যাঁ, তোমাদের যদি মপ আপ রাউন্ডে যে সিট পেয়েছো সেটা সেই কলেজে তোমাদেরকে গিয়ে রিপোর্ট করতে হবে স্টিপুলেটেড টাইমের মধ্যে, 4 PM 28 তারিখের মধ্যে তোমাদেরকে সেই কলেজে পৌঁছাতে হবে। যদি তোমরা ওখানে না যেতে পারো সেই সিটটা কিন্তু কলেজ লেভেল মপ আপে চলে যাবে, তুমি সেই সিটটা পাবে না। If any seat remains not allotted in mop up after 28, then such seat automatically goes to college level mop up, ঠিক আছে? এখানে এটাই ছিল। তারপরে কি দেখাচ্ছে? দ্য সেন্ট্রালাইজ মপ আপ রিপোর্টিং অ্যালোটেড কলেজ রিকোয়েস্ট ফি বন্ড অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট। হ্যাঁ, তোমাদেরকে কলেজে রিপোর্টিং করতে হবে 24, 26 আর 28 তারিখের মধ্যে, 3 দিন আছে, ঠিক আছে? বাস এখানে এটাই আছে। আর এখানে লাস্টে দেখো লেখা আছে দ্য কলেজ রাউন্ড ফর এমবিবিএস সিট শ্যাল বি কন্ডাক্টেড অন অর ফ্রম। দেখো তোমাদের কলেজ মপ আপ যেটা বললাম, কলেজ লেভেল মপ আপ যেটা হবে যদি সিট বেঁচে থাকে সেটা হবে 29 আর 31 তারিখের মধ্যে। তাহলে তোমরা পার্টিসিপেট করতে পারো যদি কোনো বেঁচে থাকে, তো আশা নেই কোনো বেঁচে থাকার, তাও যদি থাকে তো ভালো। আর এখানে আরও দুটো পয়েন্ট মেন আছে ডেন্টাল আর আয়ুষদের জন্য, ঠিক আছে? ডেন্টাল কাউন্সিলিং লিখেছে ইন পারসন্স টু নোটিফিকেশন অফ ডেন্টাল কাউন্সিলিং ইন্ডিয়া দের শ্যাল বি প্রভিশন ফর এক্সটেনশন অফ সেন্ট্রাল মপ আপ ফর ডেন্টাল কাউন্সিল। ডেন্টাল মপ আপ কাউন্সিলিংটা একটু এক্সটেন্ড হতে পারে, কারণ অল ইন্ডিয়া কোটার এটাও বেড়েছে, তাই জন্য এমবিবিএসে কিন্তু বাড়বে না, ডেন্টাল বাড়বে আর আয়ুষের কাউন্সিলিংটা তোমাদের বাড়বে। কিন্তু ডেন্টাল কলেজে তোমরা যারা এখন পেয়ে যাবে মপ আপ রাউন্ডে, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, যে এক্সটেন্ডেড ডেন্টাল যখন হবে সেটাতে যারা পাওনি তারাই পারবে। আইউসিও সেম কেস। এটাই ছিল তোমাদের জিনিস যা। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জানাবে, বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমাদের দেওয়া আছে, ওখানে জিজ্ঞেস করে নেবে। আর নিজে থেকেও পড়তে চাইলে পিডিএফটা তোমরা wbmcc.nic.in ওয়েবসাইটে গিয়ে পড়ে নিও, ভালো করে খুঁটিয়ে পড়ো প্রত্যেকটা লাইন। অনেক বড় জিনিসটা আমি শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, নিজে পড়ে বুঝলাম যা। আর ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি। আর মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করো, এসো আমাদের আরজিকর কলেজে, মপ আপ করিও, যদি পেয়ে যাও তো খুব ভালো, আর যে না পেয়েও থাকো, যদি নাও পাও তাও মন খারাপ করো না, পরের বারের জন্য লেগে যাও, নইলে অন্য কোর্সে অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নিয়ে নেও, মন একদম খারাপ করবে না। এই
খুব বাজে বছর গেছে এটা, তাই মন খারাপ করবে না, আরেকবার লেগে পড়বে ভালো করে। আর বেশি দিন সময় নেই নিটের জন্য, ভালো করে পড়াশোনা করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর নোটিফিকেশান বেল আইকন টিপে দিও। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।